وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মদিনা রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করবেন, রাষ্ট্রের সে মূলনীতিগুলো 14টা মূলনীতি, 14টা কর্মসূচি দফা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর মধ্যে 2 নাম্বার হচ্ছে পারিবারিক বিশৃঙ্খলা থেকে রোধ করার জন্য, পারিবারিক শৃঙ্খলা বজায় রাখার জন্য 2 নাম্বার কর্মসূচি দিয়েছেন হচ্ছে পিতামাতার সাথে তোমরা সদ্ব্যবহার করো, সদ আচরণ করো। এমন ভাবে তোমরা সদাচরণ করো, সেটা কিভাবে করবে সেটা বলে দিয়েছে। ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তারা 2 জন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা একজন বৃদ্ধ হয়, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ করে এমন ধরনের কথা তাদের সাথে তোমরা বলো না, এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না যে ব্যবহারে ক্রুদ্ধ হয়ে না খুশ হয়ে এমনকি তোমাদের প্রতি, সন্তানের প্রতি পিতা মাতা কষ্ট নেয় এমন উফ শব্দ করে এমন ধরনের তোমরা আচরণ করো না। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের সাথে এমন ভাবে কথাবার্তা বলো, ধমক দিও না। যদি তোমাদেরকে ধমক দেয়, যদি তোমাদেরকে শাসন করে, তবু তোমরা পিতা মাতাকে কোনোদিন ধমক দিবা না, তাদেরকে ধমকের সুরে কথাও বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দরভাবে, সম্মানের সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে তোমরা তাদের সাথে কথা বলা, আচরণ করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি, এবং তাদের সাথে তোমরা বিনয়ের বাহু, নম্রতার বাহু, ভদ্রতার বাহু তোমরা প্রসারিত করে দাও। আর তোমরা মারা গেলে, দুনিয়ায় থেকে থাকলো এবং মারা গেলে তাদের জন্য তোমাদের কাজ হচ্ছে তোমরা তাদের জন্য এইভাবে দোয়া করবে আল্লাহ তাআলার দরবারে, ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আপনি তাদের প্রতি রহম করুন, দয়া করুন, আপনি তাদের প্রতি করুণাময় হন, দয়া পরবশ হন। যেভাবে আমার পিতামাতা শিশুর সময়, ছোট সময় আমাকে যেভাবে লালন পালন করেছে, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে, স্নেহ দিয়ে। কেননা অনেক মা নিজের কষ্ট ত্যাগ করে শীতের কনকনে সন্তানকে তার ভালো রাখার জন্য নিজে পানির মধ্যে পড়েছে, পশ্রের মধ্যে পড়ে থাকছে। আবার নিজে বাবা ভালো সাপ গায়ে দেয় না, সন্তান যখন বড় হয়ে যায় সন্তানের ভবিষ্যতের চিন্তা করে, ফিউচারে তার ইস্টাবলিশ করার জন্য, তাকে ভালো রাখার জন্য নিজে কম খায়, নিজের পছন্দ রেখে সন্তানের উপর প্রায়োরিটি দিয়ে, প্রাধান্য দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য তোমরা দোয়া করো। এই সন্তানগুলো তোমাদেরকে এমন ভাবে সন্তান হিসেবে করে তোলার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ শিশু অবস্থা আমাকে যেভাবে তারা লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদের প্রতি এভাবে রহম করো। পিতামাতার সম্পর্ক